আসসালামু আলাইকুম। হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা কেন এত বেশি রিজেক্ট করতেছে? অর্থাৎ ফাইল যতগুলা জমা হইতেছে তার থেকে মানে দেখা যাচ্ছে যে 95% ফাইলই হচ্ছে রিজেক্ট করে দিতেছে বা 90% ফাইলই হচ্ছে ভিসা রিজেক্ট করে দিতেছে। ভিসা দিচ্ছে না, নানান রকম কারণ দেখিয়ে ভিসা রিজেক্ট করে দেয়। তো কেন এরকমটা হচ্ছে বর্তমান সময়ে? হাঙ্গেরি ভিসার রেশিও কেন এত খারাপ সেটা অবশ্যই আপনাদের জানা উচিত। আপনি যদি হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল সাবমিশন করে থাকেন এম্বাসিতে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের বর্তমানে যে এজেন্সিগুলো আছে তার মধ্যে অধিকাংশ এজেন্সি হচ্ছে বর্তমানে এখন পারমিট বিজনেস শুরু করেছে। তো কেন এগুলা করতেছে বা পারমিট বিজনেসটাকে আসেন একটু জেনে নিই, তারপরে জেনে নিব যে কেন এত বেশি রিজেক্ট করতেছে হাঙ্গেরির ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা। সম্মানিত ভিউয়ার্স, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে যখন হাঙ্গেরি এম্বাসি ওপেন হয়, ওপেন হওয়ার পর থেকে এত বেশি পরিমাণ ভিসা রিজেক্ট করতেছে হাঙ্গেরি এম্বাসি, যা একেবারে মানে বলার মতো না। অনেকে বলবেন যে ভাই এম্বাসি বলতেছেন কেন, বাংলাদেশি তো এম্বাসি নাই। আসলে আপনার বোঝার সাথে আমি এম্বাসিটা বলতেছি, আসলে বাংলাদেশি হচ্ছে বিএলএস গ্লোবাল, ঠিক আছে? সেখানেই ফাইল জমা করা হয় এবং সেখান থেকেই ভিসা দেওয়া হয় বা ভিসা রিজেক্ট করা হয়। তো তাদের কথাই বলতেছে যে কেন এত বেশি ভিসা রিজেক্ট করতেছে। তারা মূল কারণ হিসেবে দেখাইছে যে আপনি যে ফাইলগুলা ডকুমেন্টসগুলা এম্বাসিতে দিতেছেন সেগুলা কিছু কিছু ডকুমেন্টস অদৃশ্যমান। অর্থাৎ একটা জিনিস আপনি সিভিতে উল্লেখ করে দিয়েছেন কিন্তু আদৌ মানে ওই অর্থে আপনি কোনো ওই রকম ডকুমেন্টসই দেন নাই, এই জন্য তারা ভিসা রিজেক্ট করে দিতেছে। তারপরে ধরেন আপনার একটা এই কি বলে পুলিশ ক্লিয়ারেন্স, বা ধরেন আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা আপনার যে সার্টিফিকেট আছে এগুলা এগুলা অনেকে এজেন্সি করে কি যে আপনি যেভাবে দিয়েছেন বাংলা ভাষায় তারা ওইভাবেই ওইটা হচ্ছে এজেন্সির এম্বাসির কাছে দিয়ে দেয়। কিন্তু এম্বাসি তাদের একটা নির্দিষ্ট নীতি আছে যে তারা সাফ জানিয়ে দিয়েছে যে ডকুমেন্টস গুলা তাদের কাছে দিবে যেন এগুলা ট্রান্সলেশন করে যেন হাঙ্গেরির ভাষায় তাদের কাছে দেওয়া হয়। এই জিনিসটা অনেকে জানেন না বা না বুঝে হচ্ছে এম্বাসিতে ফাইল সাবমিশন করে দেন। তো অধিকাংশ এই কারণগুলোতেই কিন্তু হাঙ্গেরির ভিসা রিজেক্ট হয়েছে। আর সবচেয়ে বেশি ভিসা রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে ফেক ডকুমেন্টস, অর্থাৎ ফেক ওয়ার্ক পারমিট। তো কেন ফেক ওয়ার্ক পারমিট আমি বলতেছি, কারণ হচ্ছে বাংলাদেশের আপনার 90% এজেন্সি এখন হচ্ছে পারমিট বিজনেস শুরু করেছে। আমি এই কথাগুলা মানে যখন আমি বলি তখনই হচ্ছে হয় আমার নামে আপনার বিভিন্ন রকম কমপ্লেন আসে বা আমার চ্যানেলে আমার ভিডিওতে গিয়ে বিভিন্ন রকম গালাগালি করে, বিভিন্ন রকম খারাপ মন্তব্য করে বা মানে যে যেরকম বলে সেরকম ভাবেই বলে। আমাকে কল করে অনেকে গালাগালি করে যে ভাই এইসব কথা কেন বলেন, আমাদের বিজনেসের সমস্যা হয়, আপনি কেন এগুলো কথা বলতেছেন। ভাই, আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমি কিন্তু কোনো এজেন্সির হয়ে কাজ করি না বা কোনো এজেন্সির দালাল না বা আমার নিজস্ব কোনো এজেন্সি নাই, ঠিক না? অনেকে যাইতে চায় আমাকে কল করে যে ভাই ভালো কোনো এজেন্সি আছে কিনা, আমার জানাশোনা থাকলে আমি তাদের কাছে ওইখানে নিয়ে পৌঁছায় দিই। এটাই হচ্ছে আমার দায়িত্ব, যে ভালো এজেন্সিতে যেন পৌঁছায় দেওয়া। আর যদি না পারি তারা না করে দিই যে ভাই আমি পারবো না, আপনি এটা আপনি দেখেন। কিন্তু আপনি একটা এজেন্সির মালিক, আপনি বিজনেস করবেন, ভালো কথা, আপনি বিজনেস করেন, আপনি মানুষের ইমোশন নিয়ে কেন খেলবেন? এতগুলা টাকা একটা মানুষ আপনার কাছে দেয়, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 1.5 বছর, তারা আপনি ঘুরান, ঘুরায় আপনি যখন ফাইল দেন দেখা যায় ফাইল ফেরত দেওয়ার সময় আপনি তার কাছ থেকে 50,000 1 লাখ টাকা যা যত পারেন কেটে রেখে দেন। ভাই এরকম কেন? সে আপনার কাছে ফাইল দিছে আমানত হিসেবে, সে ভিসা নেওয়ার জন্য আপনার কাছে ফাইল দিছে, তার ফাইলটা আপনি ঠিকঠাক ভাবে প্রসেসিং করার জন্য সে আপনার কাছে ফাইলটা দিছে, আপনি প্রসেসিং না করে আপনি একটা ফেক ওয়ার্ক পারমিট এনে তাদের হাতে ধরাইয়া দেন। আর এম্বাসিতে উঠলে দেখা যায় যে তাদের ভিসা রিজেক্ট হয়ে যায়। আপনি বলেন যে ভাই আপনার কারণে ভিসা রিজেক্ট হয়েছে না, এমন তো করার কোনো মানে নাই। আপনি তো মানুষের ইমোশন নিয়ে খেলতে পারেন না। যদি আপনি ভিসা না করাইতে পারেন আপনি তাদের ফাইল নেবেন কেন? ঠিক না? এখন ওইটাই হচ্ছে মূল বিজনেস, যে বাংলাদেশের 90% এজেন্সি যে বিজনেসটা করে সেটা হচ্ছে পারমিট বিজনেস। পারমিট আনে, আইনা 10,000 15,000 20,000 টাকা দিয়ে পারমিট কিনে কিনে আপনাদের কাছে পারমিট দেয়। আর আপনারাও বলদের মতো তাদের কাছে ফাইল জমা দিয়া 2 লাখ 3 লাখ টাকা যে মানে যে যেভাবে পারেন ওইভাবে দিয়ে দেন। কিন্তু আপনি ওইটাও মোটেও একবার চিন্তা করেন না যে কোন এজেন্সিতে দিলে ভালো হবে, কারা প্রপারলি ভাবে কাজ করে, কারা ভালোভাবে কাজ করে, কারা ইউরোপে ভিসা দিতে পারে। আগে এই জিনিসগুলো জানবেন, যাচাই করবেন, তারপর হচ্ছে আপনি একটা এজেন্সিতে ফাইল জমা দিবেন। কোনো কিছু জানলেন না শুনলেন না, হুট করে একটা এজেন্সিতে আপনি ফাইল জমা দিয়ে দিলেন, আর যখন প্রতারিত হন তখন একেবারে নিঃস্ব হয়ে যান আর আইসা গালাগালি করেন মানুষকে। এগুলো তো ভাই ঠিক না। তো এই কথাগুলো যখন আমি বলি অনেকে আমাকে অনেক রকম থ্রেট দিছে যে আমাকে এই করবে সেই করবে, উল্টায় লাইব চিরা লাইব, অনেকে অনেক রকম থ্রেট দিছে। দেখেন ভাই, আমি সবসময় সত্য কথা বলি, সত্য কথা বলেই যাব। এতে কেউ আমাকে ভালো পাক না পাক, যারা আমাকে ভালো পায়, যথেষ্ট পরিমাণ আমার ভিডিওতে ভিউ হয়, যথেষ্ট পরিমাণ মানুষ আমাকে শ্রদ্ধা করে, যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করে বা ইজ্জত করে, যারা আমাকে ভালোবাসে বা যারা মনে করে আমি ভালোভাবে কাজ করি,
তারাই আমার জন্য যথেষ্ট। আর আপনাদের মতো 2 টাকার দালাল বা ওইগুলো আমাদের জন্য দরকার নাই। আর আপনাদের জন্য আমার ভিডিওও না। ঠিক না? আমাদের ভিডিও তাদের জন্য যারা আমার ভিডিও থেকে উপকৃত হইবে। যেমন সাধারণ ক্লায়েন্ট যারা, সাধারণ নাগরিক যারা, সাধারণ মানুষ যারা, যারা সবসময় আমার ভিডিও দেখে বা অন্যদের ভিডিও দেখে একটু মানে আশা করে যে ভাই কি বলছে ওইখান থেকে একটু কথা নিতে পারে কিনা, উপকার হইতে পারে কিনা, তারা যারা ওইরকম আশা করে তাদের জন্য আমি মূলত কথাগুলা বলি, যেন মানুষ প্রতারিত না হইতে পারে এজেন্সির কাছ থেকে, ঠিকঠাক ভাবে যেন সেই ইউরোপে পৌঁছাইতে পারে, ঠিকঠাক ভাবে তার ফাইলটা যেন প্রসেসিং হয়। তো আমি মানুষকে সবসময় এই সাজেশন গুলাই দিয়ে থাকি। তো তার জন্য অনেকে আমাকে বিভিন্ন রকম কথা বলেন, দেখেন ভাই আপনি যাই করেন না করেন আমি কিন্তু সবসময় সত্য কথা বলি আর সত্য কথা বলবোই। এতে করে আপনি ভালো পান না পান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যারা ভালো পায় তারা অবশ্যই নিয়মিত আমার ভিডিও দেখে। যদি ভিডিও না দেখতো তাহলে আমার এতগুলা ভিউ হইতো না। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তাদের কাছে তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং অত্যন্ত আমার নিজের ইয়ে থেকে অত্যন্ত সবার জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা যে নিয়মিত আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন এবং আমার কথাগুলো সুন্দরভাবে আপনারা বুঝেন। তো আপনাদের উদ্দেশ্য করেই বলি, যারা এম্বাসিতে অলরেডি টাকা জমা দিয়ে দিছেন, পারমিট পেয়েছেন, অন্ততপক্ষে আপনার পারমিটগুলো চেক করবেন, দেখবেন যে রিয়েল পারমিট দিছে কিনা নাকি সাপ্লাই কোম্পানির পারমিট দিছে, ঠিকঠাকভাবে আপনার ফাইলের কাজ হচ্ছে কিনা সবসময় এজেন্সির কাছ থেকে আপনি খবরাখবর নিবেন। আর যারা ইতিমধ্যে ফাইল দেন নাই, চিন্তা ভাবনা করছেন দিবেন, অবশ্যই আপনি যাচাই বাছাই করে ভালো এজেন্সিগুলোতে ফাইল দেওয়ার জন্য একটু চেষ্টা করবেন। কারণ একটা এজেন্সি পারে আপনাকে একটা ভালো ওয়ার্ক পারমিট এনে আপনাকে ইউরোপে পৌঁছাই দিতে। বুঝতে পারছেন জিনিসটা? তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর কেন এত বেশি ভিসা রিজেক্ট করতেছে সেটাও বুঝতে পেরেছেন যে ফেক ওয়ার্ক পারমিট হওয়ার কারণে, ফেক ডকুমেন্টস হওয়ার কারণে কিন্তু বেশি ভিসা রিজেক্ট হইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে এবং সেটা থেকে উপকার হইতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।